কোম্পানি কোম্পানি বানাবার পরে দেয় বিজ্ঞাপন প্রচার করে, তারপরে সেই প্রোডাক্ট চলে আসে এজেন্টের কাছে, এজেন্ট থেকে প্রোডাক্ট যায় ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটারের থেকে প্রোডাক্ট যায় হোলসেলারের কাছে, হোলসেলারের থেকে প্রোডাক্ট যায় দোকানদারের কাছে, দোকানদারের থেকে প্রোডাক্ট যায় কাস্টমারের কাছে। এতগুলো হাত ঘুরে আমার আপনার দৈনন্দিন জীবন চলে। আমার যে দিদিরা 1 টাকা দামের শ্যাম্পুর পাতা ব্যবহার করে, সেই শ্যাম্পুর পাতাও আসে এতগুলো হাত ঘুরে। ইয়েস অর নো? এই সিস্টেমে জিনিসের দাম বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সবাই একসাথে একবার তালি দিয়ে বলুন, বাড়বে। এই সিস্টেমে জিনিসের দাম বাড়লো। দ্বিতীয়, এই যে এত বড় সিস্টেম, এতগুলো মানুষ মিডলম্যান হয়ে রয়েছে, জিনিস নকল হতেও তো পারে, হ্যাঁ কি না? তালি দিয়ে বলুন। তো এখন এই বাড়তি দাম বেচারা কাস্টমারকে দিতে হয়, ইয়েস অর নো? আর এই নকল যদি বাই চান্স হয়ে যায় তাহলে খাবে কে? কাস্টমারই খাবে, ইয়েস অর নো? তাহলে বেশি দামও দেবে কাস্টমার, নকলও খাবে কাস্টমার। আর শরীর খারাপ যদি হয়, হবে কার? এতদিন ধরে জানছিলাম কাস্টমার লক্ষ্মী, ভালো করে ভেবে দেখুন, কাস্টমার লক্ষ্মী হলো না বলির পাঠা হচ্ছে? মানে বেশি দাম দেবো আমি কাস্টমার, নকল খাবো আমি কাস্টমার, আর শরীর খারাপ হলেও হবে আমার। আজ বাড়িতে বাড়িতে গ্যাস অম্বল, সুগার, থাইরয়েড, প্রেসার, কোলেস্ট্রল, কিডনি সমস্যা, নার্ভের সমস্যা, গলব্লাডার স্টোন, ইয়েস অর নো? কেন? নকল, নকল আর নকল, হ্যাঁ কি না? তাহলে এ হলো আমাদের সেই দুর্ভাগা কাস্টমার, যে সারা জীবন পয়সা দিয়ে খেলো আর তার বিনিময়ে জীবনে পেল কি? দুঃখ ছাড়া আর কিছুই নয়। ইয়েস অর নো? যদি হ্যাঁ হয় তালি মারুন। এটা সেই সিস্টেম, যেই সিস্টেমে আমরা রয়েছি। আর আমরা যা আলোচনা করছি তার নাম RCM বিজনেস। সেখানে কি হয়? সেখানে কাস্টমারকে আনা হয়, কারণ এই সিস্টেমটার মধ্যে কাস্টমার না থাকলে এই সিস্টেমটা চলবে না। আর এই সিস্টেমটার মধ্যে কোম্পানি না থাকলে এই সিস্টেমটা চলবে না, হ্যাঁ কি না বলুন তো? কোম্পানি যদি প্রোডাক্ট না বানায় কাস্টমার পাবে? আর কাস্টমার যদি না থাকে কোম্পানি প্রোডাক্ট বিক্রি করবে কাকে, হ্যাঁ কি না? RCM বিজনেসে খুব সহজভাবে এই কোম্পানিকে সামনে নিয়ে আসে আর কাস্টমারকে সামনে নিয়ে আসে। মধ্যখানের যত মিডলম্যান আছে তারা কাগজগুলোকে একটু উল্টে দেয়। এই সিস্টেমে আর কোনো মিডলম্যান, আর কোনো ডিস্ট্রিবিউটর, আর কোনো হোলসেলার, আর কোনো দোকানদার থাকে না। শুধু থাকে কোম্পানি আর কাস্টমার, কোম্পানি আর কাস্টমার, কোম্পানি আর কাস্টমার থাকে। এর ফলে বেনিফিট কি হয়? প্রথম বেনিফিট হয়, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানায় সরাসরি সে কাস্টমারকে দেয়, ইয়েস অর নো? মধ্যখানে মিডলম্যান থাকে না। জিনিসের দাম বাড়বে না কমবে? যদি কমে তালি মারুন। জিনিস আসল হবে না নকল হবে? যদি আসল হয় তালি মারুন। এখন কারোর মনে যারা নতুন নতুন এসছে তাদের মনে হতেই পারে নকল কেন হবে না? ভাই সহজ ব্যাপার, গরু কোনোদিন জল দেওয়া দুধ দেয় না, জল দুধে তো জল অন্য কেউ মিশায়, হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তালি মারুন। তো ভাই লাভ হলো কোম্পানির, আসল পেল, লাভ হলো লাভ হলো কাস্টমারের, আসল পেল, লাভ হলো কাস্টমারের, ভালো স্বাস্থ্য পেল, লাভ হলো কাস্টমারের, কম দামে পেল। লাভ হলো কি হলো না? ইয়েস। আর আমাদের কোম্পানির কি লাভ হলো? কোম্পানির লাভ হলো সে সরাসরি কাকে দিল? তাহলে একে মিডল ম্যানেজার পয়সা দিতে হলো না। লাভ হলো কোম্পানির না লস হলো? আমাদের আচ্ছা লাভ হলে তালি মারবো না? আচ্ছা আমাদের এই কোম্পানির দিদিকে আর শাহরুখের পিছনে, সালমানের পিছনে কোনো অ্যাডের পয়সা দিতে হলো না। লাভ হলো না লস হলো? ঠিক। কিন্তু আমাদের কোম্পানি বড় সব, বড় সব। এমন কোম্পানি দুনিয়ায় খুব কম পাওয়া যায়। কেন?
বললো দেখো মিডিলম্যান যেহেতু নেই, পয়সা যে বাঁচছে সেই পয়সা 10 থেকে 25% ছাড় আমি আমার কাস্টমারকেই দেবো। লাভ হলো না লস হলো? মানুষকে একটু একটু টাকা বাঁচাবার জন্য বড় বাজারে ছোট, বলে মুসুর ডাল বড় বাজারে সস্তা। হ্যাঁ, বড় বাজার ছোটে একটু একটু ডিসকাউন্ট নেবো বলে আরো বড় করে অ্যামাজন ফ্লিপকার্টে যায় শুধু ডিসকাউন্ট পাবে বলে। ইয়েস অর নো? এই 15ই আগস্ট আসছে, টিভি জুড়ে অ্যাড দেবে, পুরো টিভি জুড়ে অ্যাড দেবে, এই ছাড় ওই ছাড় এই ছাড়, 15 তারিখে নিলে ছাড়। আমার কোম্পানি বলে 1 তারিখ থেকে 31 তারিখ বা 30 তারিখ যেদিনে নেবে যখন নেবে 24 ঘন্টা সাইট খোলা, তুমি কখন নিতে চাও বলো, 10 থেকে 25% ছাড় সব সময় দেবে। বলে না আমাদের, বলে না ফ্লিপকার্ট, আমরা বলি, আমাদের কোম্পানি। তাহলে কাস্টমারের লাভ হলো না লস হলো? আবার যদি আপনি প্রতি মাসে খাওয়া দাওয়া করেন, নুন তেল মশলা পাতি সাবান শ্যাম্পু, যদি এরকম না ভাবেন কি এই মাসটা স্নান না করে কাটাবো, যদি আপনি এমনটা না ভাবেন যে এই মাসটা দাঁত মাজবো না, যদি আপনি এমনটা না ভাবেন কি এ মাসে আর জামা কাপড় পরবো না, তাহলে কোম্পানি আপনাকে বছরে 2 বার এমনি প্রোডাক্ট ফ্রিতে দেবে। লাভ হলো না লস হলো? ভারতবর্ষের একটা কোম্পানি দেখান যে আপনাকে প্রোডাক্ট ফ্রি দেবে বলছে। কারণ আরসিএম বিজনেসে আসার আগে আমরা বহু বছর ধরে বহু দোকানদারের কাছে খেয়েছি, ফ্রি দেওয়া তো দূরের কথা, ছাড়ও দেয়। করোনা কালে 10 টাকার জিনিস 12 টাকাতেও বেচতে লোকের ধর্মে কোনো আঘাত লাগেনি। ইয়েস অর নো? এই আমার কোম্পানি বলছে, সরি আমাদের কোম্পানি বলছে যে বছরে 2 বার প্রোডাক্ট ফ্রি দেব, 10 থেকে 25% ছাড় দেব, আর যা তোমাকে বিদেশি কোম্পানিরা দেয়নি তাও দেব। আরে কি ব্যবসা করার সুযোগ দেব। কেন ব্যবসা করার সুযোগ দেব? কারণ কোম্পানির একটা মিশন, কোম্পানির একটা অভিযান মানুষকে স্বাস্থ্যবানের সাথে সাথে স্বনির্ভর স্বাবলম্বী করে তুলব। যা আমাদের জন্য সকালবেলার কোলগেট থেকে শুরু করে রাতে বেলা শুতে যাওয়ার বিছনার চাদর বোম্বে ডাইনাক পর্যন্ত ভাবিনি, আরসিএম বিজনেস আমাদের জন্য ভেবেছে। ইয়েস অর নো? ইয়েস। জবরদস্ত পরিবারে আমরা সেই পরিবারের মেম্বার যেখানে আমাদের জন্য কেউ ভাবে। এই পৃথিবীতে আপনারা প্রত্যেকে একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, আমাদের জন্য যদি এই পৃথিবীতে কেউ ভালো ভাবে তাহলে আমাদের বাবা মা ব্যতীত আর কেউ নয়। ইয়েস অর নো? যদি হ্যাঁ হয় তাহলে নয়। যাদের পাশে ছোট ছোট বাচ্চা বসে আছে, তার মারা তার বাবারা জানে সেই বাচ্চার জন্য এই পৃথিবীতে যদি কেউ কিছু ভালো ভাবে তো তারাই। ইয়েস অর নো? ইয়েস। আর আমাদের কাছে অদ্ভুত এক কোম্পানি, আমাদের অদ্ভুত এক মালিক, হ্যাঁ, মিস্টার টিসি চাওয়ার জন্য আবার জবরদস্ত তারিখ চাই। তিনি আমাদেরকে তার নিজের সন্তান ভাবে আমাদেরকে সুস্থ রাখতে চায়, স্বাস্থ্যবান রাখতে চায়, আমাদেরকে স্বাবলম্বী করতে চায়, আমাদেরকে মঞ্চ দিতে চায় নিজেদের প্রকাশিত করতে। তাই নিজেদের জন্য আবার জবরদস্ত তারিখ চাই। আর এই ট্যাঙ্কে স্যালুট জানিয়ে যে যে নতুন ব্যক্তি আছে তারা নিজেদের আপলাইনের সাথে কথা বলে ইমিডিয়েট প্ল্যান আরো বিস্তারিত জেনে কি করে ইনকাম আসে আমরা জেনে নিয়ে এগোতে পারি।